তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আশা করছি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বরে মন্দিরে। আর এখান থেকে আজকে একটু ঘুরবো, আদ্যাপীঠ যাবো, বেলুড় মঠ যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু মানে শনিবার, আর ভিডিওটা আমার শনিবারের ভিডিওটা দেয়া হয়নি, এডিট করা হয়নি, এই জন্য দিতে পারিনি। আর এখানে আমরা এসছি কে কে বলো তো? আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে, আর আমার মেয়ে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল আসবে একটু মন্দিরে। তো আজকে 26শে জানুয়ারি, আর আজকেই আসলাম। কেন বলো তো? অন্য দিন তো আসতে পারি না, মেয়ের ক্লাস থাকে, পড়া থাকে। আজকে ছুটি আছে, তো ভাবলাম না আজকে এই কাজটা করেই ফেলি। অনেক দিনের ইচ্ছা ছিল, তো যাই হোক, অনেক দিনের স্বপ্ন পূরণ বলতে পারো। আমার তো আর স্বপ্ন বলতে কি, কোনো স্বপ্নই তো পূরণ হয় না, তোমরা জানো। তো আজকে মায়ের মন্দিরে এসেছি, ভালোই লাগছে, নতুন নতুন একটু। অনেক দিনের ইচ্ছা ছিল, তো এসেছি সবাইকে নিয়ে। সবাইকে বলতে ভাইয়ের বউকে নিয়ে। তো ভাবলাম বন্ধুদের সাথে তো সবসময় একই ডেইলি ব্লগ দিই, তো আজকে একটু নতুন কিছু না আমি ক্যামেরা বন্দি করি, আর আমি আমার বন্ধুদেরকে দেখাই। যেহেতু আসা হয় না, ঘোরাও হয় না না। আর যেহেতু সকাল সকাল স্নান করে এসেছি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তোমরা ভয়েস শুনেই বুঝতে পারছো। তো দেখো, এখন টোটো করে যাচ্ছি আমরা আদ্যাপীঠ। কেন বলো তো? দক্ষিণেশ্বরে ভাবলাম একটু মায়ের ভোগ খাবো, কিন্তু খেতে পারলাম না। ওখানে আসতে গেলে আমাদের খুব তাড়াতাড়ি আসতে হতো, শেষ যে কুপন দেয় আর কি, ওটা শেষ। আর বেলুড় মাঠেও হবে না। তো সেই জন্য আমরা আদ্যাপীঠ যাচ্ছি, ওখানে খেয়ে তারপরে বেলুড় মাঠ আসবো। তখন তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করব। তো দেখো, এখানে চলে এসেছি। এই যে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, আর এই যে ভাইয়ের মেয়ে। আমি আবার বলছি সবাইকে হাই করে দিতে। আর এই যে আমার মেয়ে, সে তো তোমরা চেনো, ভিডিওতে তোমরা রোজই দেখতে পাও। আমার মেয়ে পড়ছে, কি করছে, সবই দেখাই। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড কিন্তু আসেনি। আর এখানে যে এসছি, শ্বশুরবাড়িতে আমি কাউকে বলিনি। আমি বলেছি যে আমার একটু দরকার আছে, তাই আমার হাজব্যান্ডকে বলে এসেছি। আর এছাড়া কেউ জানে না। তাছাড়া এখন তো জানো তোমরা, আমাদের সাথে মানে ঝামেলা, আলাদা খাই আমরা, সেটা তো আছেই। তো যাই হোক বন্ধুরা, আজকে ওই সব পুরোনো কথা বাদ দিয়ে এসছি নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখে। তো দেখো, এই যে মন্দিরে এসছি, এখানে ভোগ খেতে এসেছি। এটা হলো আদ্যাপীঠ মন্দির। আর প্রথমে আমাদের দিয়েছে কি বলো তো, পোলাও দিয়েছে। তারপরে দিয়েছে সাদা ভাত, সবজি, 2 রকম তরকারি, তারপর চাটনি, পায়েস, এগুলো তো আছেই। আর একটা ডাল দিয়েছে, সব রকমের অনেক কিছু দিয়েছে। 60 টাকা করে টিকিট, মানে ভোগের যে টিকিট দেয় না, ওটা হলো 60 টাকা নিয়েছে। তো আমরা এখানে এসেছি। আর একটা দিয়েছে পনির, পনিরের সবজি দিয়েছে। তো যাই হোক, ভোগটা খেয়েছি, ভালোই লেগেছে, ভালোই। মায়ের ভোগ মানে তো ভালোই হবে বলো। আর অনেক দিনের ইচ্ছা ছিল, তাই আজকে এসে, কোনো দিন না ভোগ খেতে পারি না, তো আজকে মানে বেশ কিছুদিন দিয়েই ভাবছিলাম, বেশ কিছুদিন ধরেই, যে না মায়ের ভোগটা খাবো। তো যাই হোক, ফাইনালি আজকে খেতে পারলাম। তো আমার কাছে এটা স্বপ্নের মতো লাগছে, জানো তো। ওই জন্যই মনে হলো। তো মায়ের ভোগ খেয়ে আমরা দেখো চলে এসেছি আবার এখানে দক্ষিণেশ্বরে আর কি এসেছি। এখান থেকে বেলুড় মঠ যাবো। দেখো, এখানে অনেকগুলো হনুমান আছে জানো, মানে ছোট ছোট বাচ্চা হয়েছে সবে। তো আমরা আবার দেখছি, কিন্তু ভিডিও করা যাচ্ছে না। কেন বলো তো? ওরা এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছে, মানে ওই যে উপরে দেখা যাচ্ছে, একটু একটু দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। দেখেছো, ওই যে বসে আছে, মাথায় একদম উপরে বসে আছে। তো বেশ ভালোই লাগছে। আর আমার মেয়ে তো ভীষণ খুশি। কেন বলো তো? ও তো পড়া থেকে আসতে পারে না, আসা হয়ও না। আর তাছাড়া আমার হাজবেন্ড তো আমাদের কোনোদিন নিয়ে আসে না ঘুরতে। আমার বাড়ির থেকে এইটুকু দক্ষিণেশ্বরে, তাই মানে এত বছর বিয়ে হয়েছে, কোনোদিনই নিয়ে আসে না। আমি আমার মেয়েকে এর আগে একবার নিয়ে এসেছি, আর আজকে নিয়ে আসলাম। আমার বাড়ির থেকে কিন্তু 6 থেকে 7 মিনিট দক্ষিণেশ্বর লাগে, জানো তো, এত কাছে। আর আমাদের এখানটা বেশ ভালো লাগছে, এসছি। মনে হয় যে মন্দিরে আসা মানে তো সবার আর একটা ইচ্ছা আছে, পুরী যাওয়ার। তো জানি না ওখানে কবে কোনো দিন যেতে পারবো আর কি, জগন্নাথ কবে নিয়ে যাবে সেটাই আর কি। তো যাই হোক, আজকে এখানে এসেছি, ভালো লাগছে, মেয়েও খুশি আছে। আর মেয়ে খুশি, তো আমিও খুশি। আমার মেয়ের জন্যই তো আমার সব কিছু। তো আমার মেয়ে খুশি, আমিও খুশি। আর আমারও আজকে ভালো লাগছে, মেয়েকে নিয়ে আসতে পেরেছি এখানে। আর মেয়ের তো পরীক্ষার আগে নিয়ে আসলাম একটু।
আর বন্ধুরা ভিডিওটা কিন্তু শনিবারের, কিন্তু 26শে জানুয়ারির ভিডিও আমি এডিট করতে পারিনি, মানে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তো কেটে কেটে আর কি একটু একটু করে করতে হচ্ছে, তো সময় পাচ্ছি না। ডেলি যে ব্লগ দিচ্ছি তোমাদের আবার, এই জন্য এই ভিডিওটা রয়েই গেছে। তো আজকে ভাবলাম এই ভিডিওটা দিয়ে দেবো তোমাদের। আমি আজকে এডিট করছি, কালকে পেয়ে যাবে তোমরা, বুধবারে পাবে ভিডিওটা। তো যাই হোক, এই দেখো সবাই মিলে একটু ফটো তুলছি, মানে মেয়েকে বললাম একটু ফটো তুল, মেয়ে আর কি তুলছে। এইভাবে তো সবসময় হয় না, তাই না বলো? তো দেখো এখানে এই যে দক্ষিণেশ্বরের এই পুকুরটা, মানে জল আছে, তো ভালো লাগে দেখতে। আমাদের যেহেতু এখানে পুকুর টুকুর কম, তোমরা জানো শহরে থাকি, তো আমাদের এখানে যেহেতু শহরে গাছপালা কম, একটু গ্রামটা আমার বেশি ভালো লাগে, কিন্তু আমাদের এখানে তো সেরকম কিছু দেখতে পাই না। আর বেলুড় মাঠে এই জন্যই যাওয়ার ইচ্ছা, যে ওখানে নাকি অনেক রকমের সবজি টবজি লাগায়, আর আমার না এগুলো ভীষণ ভালো লাগে জানো দেখতে, কিন্তু দেখতে পাই না। কোনো দিন যদি কোনো গ্রামে ঘুরতে যাই, তো আমি সবার আগে ওগুলো দেখি, গাছ সবজি, ফলের সবজি, আমার এগুলো সব ভালো লাগে দেখতে, কিন্তু সেরকম তো আর ভাগ্যে নেই, আর কি করব বলো। আর আমাদের এরকম কোনো আত্মীয় স্বজনও নেই যে কোনো গ্রামে থাকে, তাদের বাড়িতে যাব, হয় না। তো দেখো আমরা এখন লঞ্চের জন্য টিকিট কেটেছি, তো লঞ্চে উঠে পড়েছি। আর এখন এটা 11 টাকা করে টিকিট হয়েছে, আগে 10 টাকা ছিল, 1 টাকা করে বেড়েছে। তো এইরকম না সবাই বসে আছি, উঠেছি, আর খুব ভিড় হয়েছে, কিন্তু এসে ওই আগে আমরা সিট নিয়েছি। আর এই যে মেয়ে বসে আছে, সবাই মিলে একটু ভিডিও করছে। তো দেখো বন্ধুরা বেলুড় মাঠে চলে এসেছি, আর বেলুড় মাঠে এসে খুব ভালো লাগছে। কেন বলো তো, এখানে বকখালি হয়েছে, তোমাদের দেখাবো ভিডিওতে, তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক ফুল গাছ, মানে ডালিয়া, চন্দ্রমল্লিকা, অনেক রকমের ফুল, ভীষণ মানে ভীষণ 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 ভালো লাগছে। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, আর আমার তো এরকম দেখতে খুব ভালো লাগে। তোমরা জানো আমার গাছ ভীষণ ভালো লাগে, যেহেতু আমাদের জায়গা নেই তাই। তো দেখো এই যে দেখে এখন আমরা বেলুড় মাঠ থেকে আবার চলে যাব, তো ভাবলাম একটু যাওয়ার আগে একটু ঘুরে একটু ছবি টবি তুলি, আর কি একটু ফটো তুলি, কারণ ফটো তো তোলাই হয় না। আর সবাই যখন একসাথে এসেছি এইখানে, তো একটু তুলবো। আর মন্দিরে আমরা ঢুকিনি, কেন বলো তো, আজকে তো 26শে জানুয়ারি, প্রচণ্ড ভিড়, তো মন্দিরে ঢোকা যাচ্ছে না, সবাই আর কি এমনি এখানে ওখানেই ঘুরছে, মন্দির বন্ধ করে দিয়েছে। আর আজকে 11টার মধ্যে মন্দির, মানে যেহেতু ভোগ টোগ দিয়েছে, তো তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে, কেন আজকে অনেক ভিড় হয়েছে। আর যদি কোনো সময় পারি আমি এমনি একদিন আসবো সময় পেলে, যেদিন মেয়ের পড়া থাকবে না, এসে তোমাদের সাথে শেয়ার করবো আর কি মন্দিরটা, ভিতরে ঢুকবো। তো আর এখানে না কোনো কিছু ভিডিও করতে দিচ্ছে না, এই যে বেলুড় মাঠে, জানি না এখানে কেন দেয় না, বারণ আছে সব জায়গায়, তবু আমরা একটু মানে বলছি ফটো তুলবো, বলছে কোনো কিছুর ফটো তোলা হবে না, তো এমনি ঘোরো। তো যাই হোক, আর আমার চোখটা না খুব জ্বালা করছে, জানি না কেন এরকম হচ্ছে। আর আজকে আমি কোনো সোয়েটার পরে আসিনি, শুধু চাদর নিয়ে এসেছি, চাদর বলেই শালটা নিয়ে এসেছি, এই শালটাই আর কি গায়ে দিয়ে আছি। কেন বলো তো, একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেহেতু আমরা একটু বেরিয়েছিলাম, বেলা হয়ে গেছিলো, রোদ্দুর উঠে গেছিলো, তো তো সেই জন্য না আর আমি সোয়েটার পরে আসিনি, আর গরমও লাগছিল। কিন্তু আবার ওয়েদারটা যেহেতু এখন একটু সন্ধ্যা সন্ধ্যা, মানে বিকাল বিকাল হয়ে গেছে, তো দেখো 3 জায়গায় ঘুরলাম। কেন বলো তো, আবার কবে আসতে পারবো কি পারবো না, আমার বাড়ির থেকে তো কাছে, আমি আসতেই পারি, রোজই আর চাইলে আসতে পারি, কিন্তু আমার বাড়ির কিছু সমস্যার জন্য আমি রোজ বেরোতে পারি না, তোমরা তো জানো বন্ধুরা। তো সেই জন্য আজকে যখন এসেছি, আমার ভাইয়ের বউকে বলছি যে ওর নাম প্রতিমা, তো বলছি প্রতিমা আজকে যখন এসেছি চলো আমরা সব জায়গায় ঘুরে যাব। এই জন্যে প্রথমে দক্ষিণেশ্বর, তারপরে এসেছি আদ্যাপীঠ, এইবার বেলুড় মাঠ, তারপর আবার দক্ষিণেশ্বর হয়ে বাড়ি চলে যাব। তো দেখো ওখান থেকে এসে আবার দক্ষিণেশ্বরে চলে এসেছি বেলুড় মাঠ থেকে। এই দেখো এখানে জল নেবো আর কি, এখানে ঘাটে নেমেছি, একটু জল নেব। আর ভাইয়ের বউ গেছে, ভাইয়ের মেয়ে, তো এসে আমি আবার ওকে বললাম, ও বলছে আমি ভরে নিচ্ছি জলটা, তো ভরে নেবে দেখে আমি আবার চলে আসলাম। এসে আর এখানে কিন্তু এটা কিন্তু বেলুড় মাঠের ঘাট, আমরা এখন দক্ষিণেশ্বরের ঘাটে যাইনি, যাবো এখান থেকে যাবো, তারপরে একটু ঘুরে তারপর যাবো। এই ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, আমি যে ভাইয়ের মেয়েটা, আমার আবার কি বলতো, আমার মেয়ে আবার সাঁতার জানে না, আমি জানি মোটামুটি, কিন্তু আমার মেয়ে একদমই জানে না। তো আমি আবার বলছি তোকে আসতে হবে না, তুই এখানেই দাঁড়িয়ে থাক। তো যাই হোক আজকে ঘুরলাম একটু, বেশ ভালো লাগছে। তো আমি আগে উঠছি, ওরা আমার নিচে আছে, আসছে ওরা।
আর মেয়ে ক্যামেরাটা ধরেছে, এই জন্য আমার মেয়েকে দেখতে পাচ্ছি না। মেয়ে বলছে মাম্মা তুমি যাও, আমি তোমাকে ভিডিও করি। তো আমি বললাম ঠিক আছে। বলছে তুমি তোমার বন্ধুদেরকে দেখাবে, মানে তোমরা তো আমার পরিবার, আমার ফ্যামিলি, আর আমি নতুন এসছি। নতুন বলতে আমি এখানে এসছি একটু ঘুরতে, তোমাদের সাথে তো শেয়ার করবই। তোমরা তো জানো ঘুরতে পারি না, বাড়ির কত সমস্যা আছে আমার। তো সব কিছুর মাঝে যেন আজকে মনে হচ্ছে একটা নতুন দিন, নতুন বছরে 2024 সালে এই দিনটা ছিল, এসছি ঘুরতে 26শে জানুয়ারি। তো ভালোই লাগছে গো বন্ধুরা, বারবার বলছি তোমাদের একই কথা। তো দেখো এই যে আমার মেয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু এখন চলে যাব আবার। এই যে একটু হাঁটছি আর ফুলগুলো সব দেখলাম। এবার চলো তোমাদের সাথে বকখালি দেখাবো এখানে কোথায় হয়েছে। আর আমি তো দেখার জন্য মানে খুব খুশি যে দেখবো। মানে আমার এগুলো, এই সবজির গাছগুলো না খুব ভালো লাগে। যদি কোনো সময় কোনো মানে কোনো দিন কোনো গ্রামে যাই, আমার তো মনে হয় যে সারাদিন শুধু ওখানেই থাকি, এরকম মনে হয়। যেহেতু আমরা কি বলতো, ছোটোর থেকে তো আমাদের এখানেই জন্ম, এখানেই আমরা বড় হয়েছি। তো গ্রামটা আমরা ঠিক দেখিনি, ওই জন্য আমার গ্রাম খুব ভালো লাগে। আমার মা তো সবসময় বলতো, যখন ছোটো ছিলাম, আমার মানে স্কুলের বন্ধুরা বলতো তোর গ্রামেই বিয়ে হলে ভালো। তো যাই হোক, সে তো পরের কথা। তো দেখো এখানে কত ফুল হয়েছে, আর এখানে আমার ভাইয়েরও বলছে আসো আজকে একটু এসছি যখন একটু ভালো করে ফটো তুলি। তা আমি বললাম ঠিক আছে। সবাই তো মানে ফটো তোলা নিয়ে কি ব্যস্ত, দেখতে পাচ্ছ। আর ওই যে আমার ভাইয়ের মেয়েটা গুল্লু, ওর নাম গুল্লু, ভীষণ দুষ্টু, চঞ্চল, একদম শান্ত না কিন্তু। তো দেখো চলে এসেছি এই দিকটা। এখন এই দেখো এখানে বাঁশ টাস রয়েছে না, এখানে মানে কাজ হচ্ছে এখনও, কিছু মন্দিরে মন্দিরে কাজ হচ্ছে, রং হচ্ছে, এই জন্য আর কি বাঁশগুলো এখানে রাখা আছে। তো যাই হোক আমরা একটু ঘুরে টুরে এবার চলে যাব। এখন 4টে 4:30 বাজে, আবার টিকিট করতে হবে, লাইন দিতে হবে। তারপরে আবার সন্ধ্যা হয়ে গেলে খুব অসুবিধা। অসুবিধা বলতে কি বলো তো, লঞ্চ তো তোমার 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আমাদের তার আগেই যেতে হবে। আর একটু মেঘলা মেঘলাও করে এসছে। তো যাই হোক এখন আমরা এবার চলেই যাব। ভাইয়ের মেয়ে বলছে আবার একটু মানে ফটো তুলবে, তো তুলছে। আর ওই দেখো এইদিকে না পুরো সাদা ফুলগুলো, খুব ভালো লাগছে না দেখতে, চন্দ্রমল্লিকা ফুলেগুলো। আরও অনেক রকম ফুল আছে কিন্তু এখানে, অনেক রকমের ডালিয়া আছে, গোলাপটা নেই, কম আছে, কিন্তু বেশি আর কি ডালিয়া চন্দ্রমল্লিকা এই ফুলগুলোই বেশি আছে। গাঁদা ফুলও আছে কম। আর এই গাছটার এখানে আমার ভাইয়ের বউ বলছে একটু ফটো তোলার কথা। তা আমি বললাম ঠিক আছে আসো, দাঁড়িয়ে পড়ি তুলি। আর আমার মেয়ে আবার একটু এদিক ওদিক ঘুরে দেখছে, ভিডিও করছে, কেন বলো তো, তোমাদেরকে দেখাবে দেখে। মেয়ে বলছে মাম্মা আমি তোমার ইউটিউবে ফ্যামিলির জন্য আমি একটু ভিডিও করি, তুমি যাতে মানে দিতে পারো ভিডিওটা। তা আমি বললাম ঠিক আছে। তো আর আমার দেখো ঠান্ডা লাগছে, তো আমি আবার চাদরটা মানে শালটা একটু গায়ে দিয়েও নিয়েছি। পুরোটা গায়ে দিলে গরম লাগছে, তো একটু সাইড করে নিয়েছি। তো এবার আমরা চলে যাব। ঘুরেছি, বেশ ঘোরা হলো। আর যেহেতু কোনো দিন এতক্ষণ ঘুরি না, তো একটু পাও ব্যথা হয়েছে আর কি, যেহেতু ঘোরা অভ্যাসটা নেই না তার জন্য। আর মেয়ে বলছে চলো তাহলে এখন আমরা বেরিয়ে পড়ি, কেন আবার লঞ্চে ভিড় হবে। আর আজকে যেহেতু মানে 26শে জানুয়ারি, তো অনেক লঞ্চ না আর কি পিকনিকে নিয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা বকখালি হয়েছে, দেখো কি সুন্দর, এখানে বকখালি চাষ করেছে, ফুলকপি চাষ করেছে, ওলকপি চাষ করেছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর সবুজ সবুজ বেশ হয়ে আছে না বকখালিগুলো, খুব ভালো লাগছে দেখো মাঝখানে। আর বেশ বড়ই হয়েছে, কিছুটা বড় কিছুটা ছোট সাইজ। আর এই দিকটা আবার দেখো ফুল, মানে পুরো ফুলের বাগান এই দিকটা। সবাই দেখো ভিডিও করছে, লাইন দিয়ে আছে। আর আমরা কিন্তু আর অন্য কোথাও কিছু খাইনি, শুধু এখানে ভোগ খেয়ে এসেছি, ওটাই আমাদের পেট ভরে গেছে, আর এই জন্য খাইনি। আর ভোগটা ভালোই ছিল। তো যাই হোক দেখো এদিকে ওই দিক দিয়ে উল্টো হয়ে গেছে আর কি ভিডিওটা, তো সব আর কি এই দিক দিয়ে। তো মেয়ে আবার বলছে মাম্মাম চলো তাহলে হয়েছে, চলো এখন চলে যাই। মানে আমরা এখন দক্ষিণেশ্বর যাব, তারপর গঙ্গাতে একটু জল নেব। দক্ষিণেশ্বর এসেছি আর গঙ্গা জল নেব না, এটা কি হতে পারে বলো ঘরে ঠাকুরের জন্য। তো সেই জন্য আবার চলে যাচ্ছি আর কি, ওদিকে জলটা নেব, নিয়ে চলে যাব। তাহলে কি বলো তো মানে সুবিধা হয়, জলটা যেহেতু নেওয়া হয়নি, তো এক্ষুনি আর কি নিয়ে নেবো জলটা। তো
তো এই জন্য জলটা আবার নিয়ে ওদিক দিয়ে আর কি আমরা একবারে বেরিয়ে যাব। আর এখান থেকে নিলাম না, কেন বলো তো, টেনে আবার নিয়ে যেতে হবে, সেই তো একই হবে তাই না। তো ওই জন্য ভাবলাম ওখান থেকেই নিয়ে নিই। আর মেঘলা মেঘলা হয়ে এসছে। তো দেখো বন্ধুরা, লঞ্চে উঠে পড়েছি আর এখন কিন্তু রাত হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় হয়েছে। তো মানে অনেকে বসে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারের সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা, কাল দেখো।